পুলিশের উদ্যোগে পুলিশ পরিবারের কৃতি মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে পুলিশ পরিবারের বাইরে এক দুস্থ মেধাবী ছাত্রের পরিচয় পেয়ে তার পাশে দাঁড়ালেন মালদা জেলা অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ দীপক সরকার। স্নাতক পর্যন্ত পড়াশোনার যাবতীয় দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে। শুক্রবার মালদা জেলা পুলিশের পক্ষ থেকে চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুলিশ পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মালদা জেলা পুলিশ অফিসের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ দীপক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার অরিন্দম সরকার। এছাড়াও ছিলেন ডিএসপি ডিএনটি সোমনাথ ঝা, ডিএসপি হেডকোয়ার্টার দিলীপ হাজরা সহ আরো অনেকেই। এদিনের অনুষ্ঠানের শুরুতেই জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পুলিশ পরিবারের 12 জন ছেলে মেয়ে যারা এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে 80% নম্বর পেয়েছে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করেন। এরপর সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে জানতে চাওয়া হয় তাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আমি উচ্চ মাধ্যমিকে পেয়েছি 83.6%, 518। আর আমার স্বপ্ন আমি বড় হয়ে কলেজের প্রফেসর হতে চাই ইংলিশে। আমি দিয়ে 83% পেয়েছি। এরপর আমি এইচএসে ভালো র্যাঙ্ক করে একটা রেজাল্ট করে অল ইন্ডিয়া নিউজে করতে চাই মেডিকেলে। ওখানে একটা ভালো র্যাঙ্ক করে ডক্টরের লাইনে যেতে চাই। আমি মাধ্যমিক নম্বর দিয়ে পাশ করেছি এবং ভবিষ্যতে ইংলিশ অনার্স করতে চাই। ওই সময় সামনে আসে আর্থিকভাবে পিছিয়ে পড়া পুলিশ পরিবারের বাইরে আরো এক দুস্থ মেধাবী ছাত্রের কথা। পুলিশ পরিবারের ছেলে উৎপল কুমার দাস জানায় তার এক বন্ধু রয়েছে যার নাম বাবু সোনা দাস, বাড়ি ঝাড়খণ্ডে। সে মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় তার পিসির বাড়িতে থেকে উচ্চ মাধ্যমিকে 461 অর্থাৎ 93% নম্বর পেয়ে পাশ করেছে। তার পরিবারের অবস্থা অত্যন্ত শোচনীয়। তাকে সম্বর্ধনা দিলে ভালো হয়। আমার মা আসার বাড়িতে থাকাকালীন বললো যে এখানে বলে সম্বর্ধনা অনুষ্ঠান আছে, এখানে আসলাম। তারপর কিছুক্ষণ বসার পর সবাইকে সুযোগ দিলেন সে বলার। তখন আমি যখনই বলছিলাম তখনই ভেবে নিয়েছিলাম যে যখনই আমার বলার সুযোগ তার আমার বন্ধু বাবা শোনার কথা বলবো। তারপর সুযোগটা পেলাম বলার। তারপর ওখানেই তখনই বড় স্যার ডেকে পাঠালেন এবং তাকে সম্বোধনা জানালেন এবং সাহায্য করবেন এটাও এই কথাটা জানান। এর ওরকম ব্যবস্থা ছিল না, সেজন্য ভাবলাম এখানে সম্মানিত হলে বা কিছু সাহায্য পেলে এর সুবিধা হবে। ভালোই লাগছে। তারপর আবার বড় সাহেব এসপি স্যার এরকম করে বাবুসোনার নাম নিয়ে বললো, তো একটু ভালোই লাগলো। এই কথা শোনার পরপরই পুলিশ সুপার অর্ণব ঘোষ ইংরেজবাজার থানার আইসিকে দিয়ে বাবু সোনাকে পুলিশ অফিসে ডেকে পাঠান। এরপর সে আসলে তাকেও পুলিশ সুপার সম্বর্ধনা জানান। এরপরই জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ দীপক সরকার সহৃদয়তার পরিচয় দেন। তিনি দুস্থ ছাত্র বাবু সোনা স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনার যাবতীয় খরচ বহন করার আশ্বাস দেন, যা শুনে পুলিশ মহলে হাততালির ঝড় ওঠে। সবথেকে ভালো লাগলো উৎপল কুমার দাস যে আমাদের পুলিশ পরিবারেরই ছেলে, ও অন্য একটা ছেলের কথা বললো যে একটা ভালো নম্বর পেয়েছে এবং যা আর্থিক সঙ্গতি খুবই খারাপ, যেটা ও বললো তাকে সম্বর্ধনা দেওয়ার ব্যাপারে। এখানে এসপি সাহেব বললেন তার নাম নাম্বার নোট করে নিতে। আমি পার্সোনালি বলছি যে ও যদি পড়াশোনার ব্যাপারে কোনো হেল্প লাগে আমি পার্সোনালি ওকে হেল্প করতে রাজি আছি। এটা ওই উৎপল ইংরেজবাজারকে আমি বলে দিচ্ছি। ও যত সামনে ভর্তি হতে বা পড়াশোনা করতে যেটা লাগবে ওটা আমি দেওয়ার করতে রাজি আছি, হিসাবে পারমিশন নিয়ে আমি বলছি। এদিকে হঠাৎ করে পুলিশের তরফে সম্বর্ধনা পেয়ে যথেষ্টই আপ্লুত হয়ে পড়ে ভিন রাজ্যের দুস্থ ঘরের ছেলে বাবু সোনা দাস। আর এই জন্য সে তার বন্ধু উৎপলের প্রতি যেমন ধন্যবাদ জ্ঞাপন করে তেমনই কৃতজ্ঞতা জ্ঞাপন করে পুলিশের প্রতি। বাড়িতে বসেছিলাম, সেই সময় আমার বন্ধু উৎপল আমাকে ফোন করে পুলিশ অফিসে আসার জন্য বলে। আমি সঙ্গে সঙ্গে চলে আসি। ও একটা সম্বর্ধনা অনুষ্ঠানের কথা বলে, তো আমি এখানে আসি। এখানে আমাকে সম্বর্ধনা করা হয় এবং এখানে অ্যাডিশনাল এসপি সাহেব আমাকে বলেন যে কি আমার গ্র্যাজুয়েশনের যা খরচ এবং তিনি যা সাহায্য পারবেন তিনি আমাকে করবেন এবং পরবর্তীতে এগিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার যা যা সাহায্য করা দরকার তারা আমাকে করে যাবেন।
আমার বাড়ি সাহেবগঞ্জ জেলার নপাড়া গ্রামে। আমি এখানে পিসির বাড়িতে থাকি, পিসির বাড়িতে থেকে পড়াশোনা করি। তো বাড়ির অবস্থা খুব একটা ভালো না। এখানে পিসি পড়াশোনা সব খরচ চালায়। তো পিসির বাড়িতে থেকেই মাধ্যমিক দিয়েছে এবং এইচএসও দিলাম, আর এইচএসে 461 পেয়েছে। এখন মালদা কলেজে ইংলিশ নিয়ে ভর্তি হওয়ার ইচ্ছা আছে এবং পরবর্তীতে কম্পিটিটিভ এক্সামগুলোর দিকে যাব। এরকম একটা প্ল্যাটফর্মে আসবো ভাবতে পারিনি। আর মানে একটা বলার নেই, উৎপল আমাকে ডেকে এনে এত বড় একটা প্ল্যাটফর্ম দিবে ভাবতে পারিনি। খুব ভালো লাগে। এ ব্যাপারে মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ জানান, তারা পুলিশ পরিবারের 12 জন কৃতী ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানানোর আয়োজন করেছিলেন, কিন্তু সেখানেই পুলিশ পরিবারের বাইরে গরিব ঘরের ছেলে বাবুসোনা দাসকেও তারা সম্বর্ধনা জানিয়েছিলেন। পুলিশ মহল ছেলেটিকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে। বিভিন্ন বোর্ড এক্সামে মালদা জেলা পুলিশের ছেলেমেয়েরা যারা ভালো রেজাল্ট করেছে তাদের আজকে আমরা সম্বর্ধনা দিলাম। মোট 12 জনকে আমরা দিয়েছি। এছাড়া সম্বর্ধনা চলাকালীনই একটি ছেলের কথা জানতে পারলাম যে আমাদের পুলিশ পরিবারের সাথে সরাসরি যুক্ত নয়, কিন্তু পাশের পড়শি রাজ্য থেকে এসছে এবং 90% উপরে নম্বর পেয়েছে। তো তাকেও আমরা সম্বর্ধনা দিয়েছি।